সো বন্ধুরা, ধূমকেতু একটা বাংলা সিনেমা হয়ে যা খেলা দেখাচ্ছে না, এটা জাস্ট কল্পনা করা যাচ্ছে না। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদের দেবো। হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিজ। সবার আগে যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে ধূমকেতু মুভির সেকেন্ড ডে কালেকশন। ইটস মোর দ্যান দ্য ফার্স্ট ডে ইটসেলফ। তোমরা হয়তো জানো যে ধূমকেতু কিন্তু ফার্স্ট ডেতে 2,20,00,000-এরও বেশি টাকা কামিয়েছিল, যেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার হাইয়েস্ট ওপেনিং। কিন্তু মজার কথা হলো, সেকেন্ড ডে কালেকশন মানে ফ্রাইডে 15th অগাস্টে স্বাধীনতা দিবসের দিনে ধূমকেতু কিন্তু প্রথম দিনের থেকেও বেশি টাকা কামিয়েছে। প্রায় প্রডিউসার ফিগার যদি আমি ধরি, 3 কোটিরও বেশি টাকা কিন্তু ধূমকেতু অলরেডি কালেকশন করে নিয়েছে। এখনও স্যাটারডে সানডে বাকি আছে। আজকে স্যাটারডে মোটামুটি ছুটির দিন, সানডে তো পুরো ছুটি। 2 কোটি যদি আমি স্যাটারডে মানে আজকে ধরি, আর কালকে যদি আরও 2.5 কোটি বা 3 কোটি ধরি, তাহলে মুভিটা কিন্তু কোথাও না কোথাও 10 কোটিতে কি ঠেকছে, মানে ফার্স্ট উইকেন্ডেই 10 কোটি কামাচ্ছে। সো ইটস হিউজ, মানে কি বলবো, ইটস কমপ্লিট ম্যাডনেস ফর বাংলা সিনেমা। বাট এটা কিন্তু আমার প্রেডিকশন, তোমরা কি মনে করো কমেন্ট করে জানাতে পারো। তবে হ্যাঁ, একটা সেপারেটেড ভিডিও আমি মানডেতে নিয়ে আসবো, মানে ফার্স্ট উইকেন্ডের কালেকশন নিয়ে। সেকেন্ড আপডেটটা হলো সুপারস্টার জিতের আপকামিং মুভি। কেউ বলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। নামগুলো এত বড় দেওয়ার কোনো, সোনু কি টিট্টু কি সুইটি এরকম টাইপের হাইপ লাগছে না? যাই হোক, নাম ফাম ছাড়ো, জিদ্দা আসছে, বস আসছে, আর কোনো কথা হবে না। অনেকদিন পর একটা বসের মুভি আসছে। লুকস নিয়ে যদি কথা বলি, লুকস কিন্তু রিভিল করেনি এই ভিডিওটা। এটা টিজার ভিডিও ছিল না, এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল। লুকস তো ভাই পুরোপুরি এখনো বোঝা যাচ্ছে না, বাট জিতের লুকস যেমনই হোক, বুমেরাং হোক বা খাকি হোক, বস ইজ বস। সো বেসিক্যালি এটা অনন্ত সিং এর রিয়েল স্টোরি বেসড মুভি, যার নাম হচ্ছে অনিন্ত লাল সিং, যিনি হচ্ছে চিটাগংয়ে 1930 সালে একটা অস্ত্রাগার আক্রমণ করেছিল। সো ওটার উপরেই মনে হচ্ছে স্টোরির প্লটটা হবে। বাই দ্য ওয়ে, চিটাগংয়ের কিন্তু নাম এখন চিটাগং নেই, ওটা এখন হয়ে গেছে চট্টগ্রাম। তো দেবদা তো অলরেডি ঝড় তুলে দিয়েছে, জিতটা কি সুনামি আনতে চলেছে এই মুভি থেকে? কমেন্ট করে জানাও। তো ফাইনালি রঘু ডাকাতে টিজার এসে গেছে, যেটা বেশ প্রমিসিং লেগেছে। বাট ভিডিও এখনো বানানো হয়নি। সিরিয়াসলি বলছি, এতগুলো মুভি রিলিজ হয়েছে, কুলি, ওয়াট টু, ধূমকেতু, এতগুলো মুভি দেখার পরে না সত্যি টাইম পাইনি। বাট ওটার একটা সেপারেটেড ভিডিও যদি তোমরা চাও, আমি বানাবো। এনিওয়ে, বলিউড থেকে দুটো কুইক আপডেট দিয়ে নিই। প্রথম আপডেটটা হলো বর্ডার 2 থেকে। বর্ডার 2 এর অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার এসেছে 15th অগাস্টে, যেখানে বলা হচ্ছে মুভিটা রিপাবলিক ডে উইকেন্ডে রিলিজ করা হবে নেক্সট ইয়ার, মানে 22 জানুয়ারি। আর মুভিটাতে আছে আমাদের ফেভারিট সানি দেওয়াল, দিলজিৎ, সাইয়ারা থেকে আহান পান্ডে, আর বরুণ ধাওয়ান কেন আছে। আর সেকেন্ড আপডেটটা হলো ম্যাডকের আপকামিং মুভি থামা, যেখানে আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, রশ্মিকা, পরেশ রাওয়াল এরা আছে। সো কাস্টিংয়ের দিক থেকে তো খুবই ভালো। আর ম্যাডকের উপর আমি ভরসা করতে পারি, কারণ ম্যাডকের যে লাস্ট যে কিছু মুভি ছিল না, এরা যেমন স্ত্রী 2, ভেড়িয়া, তারপরে আমাদের ছাওয়া, এত বড় বড় সব ব্লকবাস্টার। সো ম্যাডক কিন্তু ভুলভাল মুভি বানায় না। আবার যদি বাংলায় ফিরে আসি, রক্তবীজ 2 এর টিজার এসে গেছে, যেটা 26 সেপ্টেম্বর নেক্সট মান্থে মানে পুজোতে রিলিজ করা হচ্ছে। সো ইটস প্রমিসিং, দেখা যাক কেমন হয়। অচিন্ত ওয়াইজ সিজন 2 কিন্তু এসে গেছে, আমার খুব ভালো লেগেছে। 15th অগাস্টে হইচইতে রিলিজ হয়েছিল, আমি কালকেই কমপ্লিট করেছি। সিজনটা ঠিকঠাক আছে, আমার বলবো রেদার আই ক্যান সে একটু প্রথম থেকে বোরিং লেগেছে, বাট লাস্টের 2-3টে এপিসোড জমে গেছে। ঋত্বিকের অভিনয় কিন্তু খুব ভালো ছিল, আর ঋত্বিকের সাথে যে অ্যাসিস্ট্যান্ট থাকে ওর অভিনয় খুব ভালো লেগেছে। দুলাল লাহিড়ী তো নো ডাউট, ধূমকেতু তো ফাটিয়ে দিয়েছে। অচিন্ত ওয়াইজ সিজন 2 তো বেশ প্রমিসিং, ভালো অ্যাক্টর, সত্যি ভালো। এই সমস্ত অ্যাক্টরগুলোকে না ইউটিলাইজ করা খুব দরকার। খুব ভালো লাগে এই সমস্ত অ্যাক্টরকে নিয়ে যখন ভালো রোলগুলো দেওয়া হয়। ওই একই মানে বাংলা সিরিয়ালে শুধু দেখে যাচ্ছি দুলাল লাহিড়ী বাবার চরিত্রে করে যাচ্ছে, ওই সব না, আর ভালো ভালো মুভিগুলো বেরোচ্ছে। ওখানে দুলাল লাহিড়ীর মতো অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, যাদেরকে ইউটিলাইজ করা উচিত বলে আমি মনে করি। সো আজকে লাস্ট আপডেটটা হলো ধূমকেতুকে নিয়ে। ধূমকেতুর সাকসেসকে দেখে মেকার্স কিন্তু ডিসিশন নিয়েছে যে মুভিটাকে বাংলাদেশেও রিলিজ করা হবে। সো এই জন্য মেকার্স কী করেছে, বাংলাদেশের যে সরকার আছে তাকে অনুরোধ করেছে যাতে মুভিটা ওখানে রিলিজ করা হোক। কারণ যদি দেখা যায়, দেব শুভশ্রীর ফ্যান ফলোয়িং বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর আছে, প্রচুর কিন্তু ভালোবাসা তারা ওখান থেকে দেয়, ওপার থেকে এই পারে। সো এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখা যাক যে বাংলাদেশে মুভিটা রিলিজ হয় কি না। সো এর থেকে বেশি আপডেট তো আমার কাছে এই আপাতত নেই, আমি জাস্ট এটা দেখলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। বাট নেক্সট যদি আমি আপডেট পাই, এটা যদি বাংলাদেশে রিলিজ হয়, তাহলে আপনাদের সবার আগে আমি জানাবো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু কোনো আপডেট পাবেন না। সো ইট ওয়াজ অল অ্যাবাউট উইকলি টকিজ 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।